আজকে এই ভিডিওতে আমি দেখাবো এঁচোড় চিংড়ি রেসিপি। তার জন্য এই যে এঁচোড় নিয়ে নিয়েছি। এঁচোড় কাটার সময় হাতে কেমন আঠা লেগে যায় সে তো আপনারা জানেনই। তার জন্য আমি হাতে আর বটিতে ভালোভাবে সর্ষের তেল লাগিয়ে নিলাম, তাহলে এঁচোড় কাটার সময় হাতে আঠা লাগলেও ভালোভাবে ধুয়ে নিলেই আঠা চলে যাবে। এই যে এঁচোড়টাকে প্রথমে দুভাগে এরকম করে কেটে নিলাম। এবার এখান থেকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই ছোট ছোট অংশগুলো থেকেই আমি খোসা ছাড়িয়ে নেব। এই যে এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নিয়ে এঁচোড়গুলোকে এভাবে ছোট ছোট করে আবারও কেটে নিলাম। এঁচোড়টা আমার কাটা হয়ে গেছে। এবার আমি আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসা ছাড়ানো হয়ে গেলে আলুগুলোকে এভাবে দুভাগে কেটে নিলাম। এবার আমি পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নিয়ে পেঁয়াজগুলোকেও ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবার কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে জলটা গরম করে নিয়ে কেটে রাখা এঁচোড়গুলো দিয়ে সেদ্ধ করে নেব। এবার ওই জলে কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দিলাম আর নুন দিয়ে হালকা নেড়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এবার আমি আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা বেটে নিচ্ছি। এবার কড়াইয়ে তেল গরম করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিলাম। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইয়ে আরো কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার ওই তেলেই জিরে ফোড়ন দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিলাম। এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে বেটে রাখা মশলা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিলাম, সামান্য পরিমাণ চিনি আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটা মাঝারি মাপের টমেটো দিয়ে ভালোভাবে নেড়ে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর ঢাকা খুলে আবারও ভালোভাবে নেড়ে নিলাম। মশলা কিছুটা কষা হয়ে এলে সেদ্ধ করে রাখা এঁচোড় দিয়ে দিলাম। আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর ঢাকা খুলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিলাম। এবার মশলা ভালোভাবে কষা হয়ে গেছে, তাই পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও একবার নেড়ে নিলাম। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে আবারও একবার ঢাকা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকা খুলে বেটে রাখা গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিলাম আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নিলাম। ব্যাস, এবার আমার দারুণ সুস্বাদু এঁচোড় চিংড়ি রান্না করা কমপ্লিট।